তখন মনে হলো যে এভাবে বসে থাকলে তো চলবে না, আমাদের তো কিছু করতে হবে দেশের জন্য, মানুষের জন্য, আর কিছু না, মানুষের জন্য করতে হবে। আমি ডিসিশন নিলাম যে হ্যাঁ আমি আসবো, আমি সিদ্ধান্ত নিলাম। এটা ঠিক যে ওই সময় আসাটা খুব একটা ভয়াবহ পরিস্থিতি, তার কারণ হচ্ছে যে সে সময় খুনিদের কিন্তু বিচার হয়নি, এবং এটা পৃথিবীর কোনো দেশে হয় না যে এতগুলি খুন যারা করলো, একটা ছোট্ট শিশুকে পর্যন্ত ছাড়েনি, তাদের বিচার করা যাবে না। এই ধরনের একটা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হলো, আইন করে দেওয়া হলো যে খুনিদের বিচার হবে না। মানে আমি আমার বাবা মা হারিয়েছে, আমি বিচার চাইতে পারবো না, আমি মামলা করতে পারবো না। তো সেই অবস্থায় দেশে ফেরা, হ্যাঁ এটা ঠিক, যেটা অনেক সাহসের ব্যাপার, কারণ আমাকে অনেকেই বলছেন যে গেলে এয়ারপোর্টেই গুলি করে মারবে। সেখানে আমার একটা ছিল যে বাবা মা ভাই বোন সবই তো হারিয়েছে, হারাবার তো আর কিছু নাই। তো যখন সবই হারালে জীবনটা যদি যায় চলে যাবে, কিন্তু সেই জন্য মৃত্যু ভয়ে বসে থাকা তো যায় না, আর মরার আগে মরতে আমি রাজি না। আমি দেখতে চাই যে ঠিক আছে আমরা যতটুকু শক্তি আছে বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারি কি না, সেই চিন্তা থেকেই কিন্তু বাংলাদেশে আমি ফিরে এলাম। যখন এয়ারপোর্টে নামলাম ওই সময়টা ছিল আমার জন্য খুবই কষ্টের, কারণ আমি যেদিন যাই তখন তো এয়ারপোর্টে আমার সবাই ছিল, কামালের স্ত্রী, জামালের স্ত্রী, ছোট রাসেল, সবাই এয়ারপোর্টে আমাদের বিদায় দিল। আর আমি যখন ফিরে এলাম, হ্যাঁ তখন হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, তারপর মুষলধারে বৃষ্টি, আকাশে ঘন মেঘের ঘনঘটা আর সমানে বৃষ্টি। কিন্তু এই হাজার মানুষের ভিড়ে আমি যখন, মানে আমার মনটা তো হাহাকার করছে, আমার মনে হলো যে ঠিক যে মুখগুলি আমি দেখতে চাচ্ছি আমি তো সেটা দেখতে পাচ্ছি না, তাদেরকে খুঁজে পাচ্ছি না। এয়ারপোর্ট থেকে মানিক মে অ্যাভিনিউ পর্যন্ত আসতে প্রায় 4 ঘন্টা সময় লেগেছিল, এত মানুষের ভিড় ছিল। বৃষ্টিতে ভিজে ওই অবস্থা, আমাকে মাইকের সামনে দাঁড় করানো হলো বক্তৃতা দেওয়ার জন্য। তখন দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম যে একটা হচ্ছে 15 আগস্ট এত বড় অন্যায়, এটা মেনে নেওয়া যাবে না। আরেকটা হচ্ছে এই বাংলাদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, এই বাংলাদেশের মানুষগুলি দরিদ্র দুঃখী, তাদের জন্য আমাকে কিছু করতেই হবে। সেই প্রতিজ্ঞা নিয়ে ফিরে এসেছিলাম। তবে হ্যাঁ এটা ঠিক যে এত বড় দায়িত্ব নিতে হবে বা এত বড় দলের নেতৃত্ব নিতে হবে, এটার জন্য কখনো মানসিকভাবে তৈরি ছিলাম না। কিন্তু কাজ করব একজন কর্মী হিসেবে, এবং এখনও আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের আমি একজন কর্মী, সার্বক্ষণিক কর্মী। আর এখন মানে প্রধানমন্ত্রী হবার পর আমি যেটা চিন্তা করি যে আমি বাংলাদেশের জনগণের একজন কর্মী, তাদের জন্য কাজ করছি, দেশের মানুষের জন্য। আর যখন একটা অর্জন করতে পারি তখনই মনে হয় যে হয়তো আমার বাবা মায়ের আত্মাটা শান্তি পাচ্ছে, বা আব্বা নিশ্চয়ই তিনি ব্যস্ত থেকে দেখছেন। সেটি ভয় পাইনি, কখনো ভয় পাবো না। আর যেহেতু সবসময় প্রস্তুত, যাই হোক মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য সবসময় প্রস্তুত।